السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব আমাদেরকে বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াত দিয়েছেন। পাশাপাশি সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদের মধ্যে আগে আগে আসার বসার এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
বর্তমানে জিলকদ মাস চলতেছে। শাওয়াল, দিলকদ, দিলহজ এই তিনটা মাস হচ্ছে হজের মাস। আমরা বিগত 2 জুমা হজ্জে বাইতুল্লাহ এবং জিয়ারতে রওদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করা কতটা ফজিলতপূর্ণ এবং কতটা জরুরি, এই বিষয়গুলো নিয়ে আমরা গত 2 জুমাতে আলোচনা করেছিলাম। তো আজকে হচ্ছে 24শে জিলকদ, সেই হিসাবে আগামী সপ্তাহ আসার আগে আগেই জিলহজ মাস ঢুকে যাবে। এই জন্য আজকে আমরা ইনশাআল্লাহ জিলহজ মাসের কি ফজিলত, জিলহজ মাসে কি কি আমল রয়েছে, বিশেষ করে জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনের আলাদা বিশেষ কিছু আমল রয়েছে। জিলহজের প্রথম 10 দিনের বিশেষ কিছু ফজিলত রয়েছে। ওই সমস্ত কিছু ফজিলত এবং জিলহজ মাসের মাহাত্ম্য কতটা গুরুত্ব, এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো এই জিলহজ মাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়টা মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন, ওই মাসগুলোর মধ্যে একটা মাস হচ্ছে এই জিলহজ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের গণনা 12টি মাসে করেছেন। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন, দামি বানিয়েছেন। এর মধ্য থেকে একটা মাস হচ্ছে এই জিলহজ মাস। হাদিসের মধ্যে আসছে, অন্য যে 4টা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি বানিয়েছেন, সম্মানিত বানিয়েছেন, এই মাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি দামি হচ্ছে এই জিলহজ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা মাসকে বিশেষভাবে দামি বানানোর পিছনে অবশ্যই কোনো হিকমত রয়েছে, রহস্য রয়েছে। 4টা মাস কি কি? একটা হচ্ছে রজব, আর 3টা হচ্ছে লাগাতার জিলকদ, জিলহজ, মুহররম। এই 3 মাস, আর অপর দিক হচ্ছে রজব মাস। এই 3টা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন। হারাম মানে এই 3টা মাস, 4টা মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে দামি বানিয়েছেন। দামি বানানোর মানে হচ্ছে, তৎকালীন সময় আরবরা ইসলাম আসার আগে এই 4টা মাসকে তারা আলাদাভাবে দাম দিত। এই 4টা মাসের মধ্যে তারা যুদ্ধ বিগ্রহ এগুলার মধ্যে লিপ্ত হইতো না। যত বড় যুদ্ধই থাকুক, এই যুদ্ধগুলা এই কয়টা মাসের মধ্যে তারা বন্ধ রাখত। তো এই মাসগুলাকে আল্লাহ তাআলা দামি বানানোর কারণ কি? দামি বানানোর 2টা কারণ। একটা কারণ হচ্ছে উমরা যাতে সঠিকভাবে পালন করা যায়। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে হজ যাতে সঠিকভাবে আদায় করা যায়। কেন? কারণ জিলকদ, জিলহজ, মুহররম বর্তমান সময়ে আইসা আমরা হয়তো কি করি, এই প্লেনে করে 6 ঘন্টার সফর মক্কায় পৌঁছে যাই। কিন্তু তৎকালীন সময়ে যারা হজ করতে আসতো, তারা কিন্তু অনেক আগেই সফর শুরু করতে হইতো। জিলকদ মাস, শাওয়াল মাসেই সফর শুরু করতে হইতো। সেই হিসাবে জিলকদ, জিলহজ এই 2টা মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন যে এই মাসগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। এই মাসের মধ্যে পথের মধ্যে কেউ কাউকে বাধা দিতে পারবে না। কেন? কারণ এই মাসের মধ্যে আমার বাইতুল্লাহর দিকে মানুষরা সফর করে আসবে। এরপরে হজের কাজ শেষ করার পরে, জিলহজের 10 তারিখেই হজের কাজ শেষ হয়ে যায়। হজের কাজ শেষ হওয়ার পরে এর পরবর্তী যে মাস মুহররম মাস, এই মুহররম মাসটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন। কেন? যাতে করে হজ করে নির্দ্বিধায় নির্বিঘ্নে যাতে বাড়িতে পৌঁছাইতে পারে। তো জিলকদ, জিলহজ, মুহররম এই 3টা মাসকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করার কারণ হচ্ছে যাতে হজের সফর যাতে নিরাপদে নির্বিঘ্নে একটা মানুষ হজ করতে পারে। আর অপর দিকে রজব মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন। ওই মাসেও যুদ্ধ বিগ্রহ নিষেধ করেছেন। কেন? কারণ রজব মাসে উমরা করার আলাদা ফজিলত রয়েছে। এই জন্য কেউ যাতে রজব মাসে উমরা করতে আসলে সেও যাতে নিরাপদে উমরায় আসতে এবং যাইতে পারে, এই জন্য রজব মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন। তো এই সমস্ত মাসগুলোর মধ্যে সবচেয়ে দামি মাস কোনটা বললাম? জিলহজ মাস। কারণ জিলহজ মাসের মধ্যে বিশেষ কিছু আমল রয়েছে
যেই আমলগুলো জিলহজ মাসের মধ্যেই করা হয়, অন্য কোনো মাসে অন্য কোনো সময়ে এই আমলগুলো করা যায় না। কি আমল? প্রথম নাম্বার আমল হচ্ছে জিলহজের মধ্যে আমাদের মুসলমানদের দুইটা উৎসব, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদুল আজহাটা অর্থাৎ কুরবানির ঈদ আমরা কোন সময় পালন করি? এই জিলহজ মাসে। জিলহজ মাসের 10 তারিখে আমরা কি করি? কুরবানি করি। একটা আমল। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে এই মাস ব্যতীত হজের যে গুরুত্বপূর্ণ আমলগুলো রয়েছে এই মাস ছাড়া অন্য কোনো মাসে আমলগুলো করা যায় না। এটাকে বলা হয় হজের মাস। এরপরে আসে এই মাসের মধ্যেই রয়েছে ইয়াউমে আরাফা, অর্থাৎ আরাফার দিন, যেই দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক অনেক দামি, এই দিনটাও এই জিলহজ মাসের মধ্যেই রয়েছে। এরপরে আসে আইয়ামে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে আমরা তাকবীরে তাশরিক পড়ি, এই তাকবীরে তাশরিকটাও এই মাসের মধ্যেই রয়েছে। এরপরে আসে জিলহজ মাসের প্রথম দশক। জিলহজ মাসের প্রথম দিন থেকে নিয়ে জিলহজ মাসের 10 নম্বর দিন পর্যন্ত এই দিনগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে দামি বানিয়েছেন। সেই হিসাবে এই পুরা জিলহজ মাসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বরকতময় বানিয়েছেন, আমাদের জন্য বিশেষ ফজিলতপূর্ণ বানিয়েছেন। তো এই প্রথম জিলহজ মাসের প্রথম 10 দিনের কি ফজিলত? জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটাই প্রিয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10টা দিন নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই দিনগুলোর পবিত্রতা বর্ণনা করতে গিয়ে, এই দিনগুলোর ফজিলত বুঝাইতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের নাম নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিস নিয়ে কসম খান ওই জিনিসটার মানে হচ্ছে এই জিনিসটা অনেক অনেক দামি। এরপরে আসে হাদিসের মধ্যে আসছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মিন হাযিহিল আইয়ামিল আশরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সামনে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো যে জিলহজ মাসের প্রথম 10টা দিন, এই 10টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত দিন রয়েছে সমস্ত দিনের চাইতে সবচেয়ে বেশি দামি দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টা দিন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি এই 10টা দিন অনেক বেশি দামি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হা লাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10টা দিনের আমল, এই 10টা দিনের দাম এতটাই বেশি যে আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও অনেক বেশি দামি এই 10টা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেসনা করে আরেকটা কথা বাড়িয়ে বলেছেন, হ্যাঁ তবে যদি কেউ নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে নেমে গিয়েছে, কুফফারদের বিরুদ্ধে, বাতিল শক্তির বিরুদ্ধে জিহাদের ময়দানের মধ্যে গিয়ে কেউ যদি তার জান মাল নিয়ে গিয়েছিল আর ফিরতে পারে নাই, তার দাম আবার এই দিনগুলোর চাইতেও বেশি। কারণ একটা মানুষের সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয় জিনিসটা কি? তার নিজের নফস, তার নিজের জান। নিজের জান যখন আল্লাহর রাস্তায় গিয়ে কুরবান করে দেয়, এর চাইতে দামি তো আর কিছুই হইতে পারে না। তো আল্লাহ রাসূল বলেন জিহাদের ময়দানে যুদ্ধ করার চাইতেও বেশি ফজিলতপূর্ণ দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10টা দিন। তবে কেউ যদি জিহাদের ময়দানে গিয়ে নিজে শহীদ হয়ে যায় তাহলে তার মর্যাদা তো অনেক উপরে, ওইটা বলার অপেক্ষা রাখে না। তো এই হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। জিলহজ মাসের প্রথম 10টা দিন এতটাই দামি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই হারাম মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করো না। আমরা এই আয়াতের ব্যাখ্যা আরও অনেক জমাতে আলোচনা করেছিলাম যে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুমের অর্থ হচ্ছে নিজেরা নিজেদের উপর জুলুম করো না। এর অর্থ হচ্ছে আপনি পাপ করবেন, গুনাহের কাজে লিপ্ত হবেন, এই কারণে কিন্তু আপনাকে অবশ্যই জাহান্নামের মধ্যে জ্বলতে হবে, আপনার এই দেহটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। সুতরাং নিজের উপর জুলুম করার অর্থ হচ্ছে আপনি আপনার উপর জুলুম করবেন না। কেন? কারণ আপনি যখন কোনো পাপের মধ্যে লিপ্ত হইবেন
এই দিনগুলোর মধ্যে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জাহান্নামের মধ্যে জ্বলাইবেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই দিনগুলোর মধ্যে তোমরা খারাপ কাজ করে এই দিনগুলাকে সাক্ষী বানায়ো না, কারণ এই দিনগুলোর মধ্যে যদি তোমরা কোনো খারাপ কাজ করো তাহলে এই দিনগুলো কাল কিয়ামতের ময়দানে তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা এই দিনগুলোর মধ্যে কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইও না, কারণ এই দিনগুলাকে আল্লাহ তাআলা দামি বানিয়েছেন। দামি দিনগুলাতে যদি কেউ মনে করেন, কেউ যদি একটা বিশেষ কোনো অনুষ্ঠান আপনার বাড়িতে, ওই দিন যদি আপনি ঝগড়া লাগেন বাড়িতে, এটা কি কেউ ভালো দৃষ্টিতে দেখবে? দেখবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনগুলাকে দামি বানিয়েছেন। এই দিনগুলাকে আমার আপনার আমল ইবাদত করে উন্নতির চরম শিখরে পৌঁছে যাওয়ার জন্য এই দিনগুলা দিয়েছেন। আর আমি আপনি এই দিনগুলাতে গুনাহের মধ্যে লিপ্ত হইলাম, তাহলে আমার আপনার মতো কপাল পোড়া হতভাগা আর কেউ হইতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই দিনগুলাহের মধ্যে তোমাদের জন্য গুনাহের মধ্যে লিপ্ত হওয়া আল্লাহ তাআলা হারাম ঘোষণা করে দিয়েছেন। এরপরে আসে প্রথম 10 দিন, যে বললাম এই 10টা দিন আল্লাহ তাআলা অনেক ফজিলতপূর্ণ বানিয়েছেন। এই 10টা দিনের মধ্যে অবশ্যই কোনো আমল রয়েছে। জিলহজের প্রথম 10টা দিন আল্লাহ তাআলা যেহেতু দামি বানিয়েছেন, অবশ্যই এই দিনগুলোর মধ্যে বিশেষ কিছু আমল রয়েছে। আমলগুলা শুনে আমল করার দরকার আছে কি না? যেহেতু এই দিনগুলো অনেক দামি, এই দিনগুলো অনেক গুরুত্বপূর্ণ, এই দিনগুলো অনেক ফজিলতপূর্ণ, তো এই ফজিলতপূর্ণ দিনগুলোতে হেলায় ফেলায় কাটিয়ে সময় কাটানো কি উচিত হবে? উচিত হবে না। তো এই দিনগুলোর মধ্যে বিশেষ কিছু আমলের কথা হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে আমরা পাই। সেই বিশেষ কিছু আমলের কথা হচ্ছে, প্রথম নাম্বার হচ্ছে এই দিনগুলাতে, অর্থাৎ জিলহজ মাসের প্রথম দিনগুলাতে, প্রথম 10টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'লুমাত। তোমরা এই নির্দিষ্ট কয়েকটা দিন বেশি বেশি পরিমাণ তাকবীর পড়ো, আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলার স্মরণে তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত তাসবিহাতগুলো এই দিনগুলোতে তোমরা পড়তে থাকো। হাদিসের মধ্যে নির্দিষ্ট দিনের ব্যাখ্যা করতে গিয়ে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে জিলহজ মাসের প্রথম তোমরা নির্দিষ্ট কিছু দিনগুলোতে বেশি বেশি পরিমাণ তাকবীর পড়ো, এই দিনগুলা কোনগুলা? হাদিসের মধ্যে আসছে এই দিনগুলা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টা দিন। এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আমল ছিল, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন এই দিনগুলাতে, জিলহজ মাসের প্রথম 10 দিন, এই দিনগুলাতে বাজারের মধ্যে যাইতো। বাজারের মধ্যে গিয়া ইউকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলার তাকবীর পড়তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলা বাজারের মধ্যে গিয়া জোরে জোরে পড়তো। কে? ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং মানুষরা যখন দেখতো যে এত বড় সাহাবায়ে কেরাম তারা তাকবীর পড়তেছে, তখন মানুষরাও জোরে জোরে তাকবীর পড়তো। অর্থাৎ এই দিনগুলাতে বেশি বেশি পরিমাণ তাকবীর পড়ার কথা কোরআনের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আমলের মধ্যেও আমরা পাই যে জিলহজ মাসের প্রথম 10টা দিন বেশি বেশি পরিমাণ তাকবীর পড়া আমাদের উচিত। এটা হচ্ছে একটা আমল। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে, হাদিসের মধ্যে এই দিনগুলার ফজিলত এত পরিমাণ বর্ণনা করা হয়েছে, মুসলিম শরীফের মধ্যে আসছে, সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। কত বড় ফজিলত দেখেন! জিলহজ মাসের 10টা দিনের প্রত্যেকটা দিনের ফজিলত হচ্ছে এমন, কেউ যদি জিলহজ মাসের 10 দিন দিনের বেলা রোজা রাখে, একটা রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দিবেন। কত বড় ফজিলতের কথা! জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 নম্বর দিন, 10 নম্বর দিন তো রোজা রাখা হারাম, 9 নম্বর দিন পর্যন্ত জিলহজ মাসের এই দিনগুলোর মধ্যে কেউ যদি দিনের বেলা রোজা রাখে, তাহলে সে যেন প্রত্যেকটা রোজার বদলা সে যেন 1 বছর রোজা রাখার পরিমাণ সওয়াব হাসিল করবে। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আসছে। এরপরে কি ফজিলত? এটা তো গেল দিনের ফজিলত। রাত্রের বেলার কি ফজিলত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদরি। সুবহানাল্লাহ। কেউ যদি এই জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রের বেলা দাঁড়িয়ে নামাজ আদায় করে,
ওই ব্যক্তি যেন লাইলাতুল কদরের রজনীতে দাঁড়ায় নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর রজনীর ফজিলত কি আলাদাভাবে বর্ণনা করার দরকার আছে নাকি? আমাদের মুসলমান হিসাবেই লাইলাতুল কদরের রজনী সবারই জানা আছে কত ফজিলতপূর্ণ একটা রাত্র লাইলাতুল কদর। ওই রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আমল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হইতো, জিলহজ মাসের প্রথম 10টা দিন যদি আমরা রাত্রের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করি, আল্লাহ তাআলার জিকির আজকার করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, লাইলাতুল কদরের রজনীতে আমল করলে যে সওয়াব হইতো ওই সওয়াবটা আমাদের আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিবেন। কত ফজিলতপূর্ণ এই 10টা দিন। দিনের বেলা প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর রোজা রাখার ফজিলত দেন। আর রাত্রের বেলা প্রত্যেক রাত্রে দাঁড়ায় নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের ফজিলত আপনাকে আমাকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে জিলহজ মাস শুরু হওয়ার আগেই একটা আমল আছে। যারা কুরবানি দেয়, হাদিসের মধ্যে আসছে, তাদের জন্য একটা আমল হচ্ছে, যে ব্যক্তি তার কুরবানির জন্য পশু ক্রয় করবে তার উপর একটা বিশেষ আমল হচ্ছে, জিলহজ মাসের আগেই তার যদি নখ কাটার দরকার পড়ে, তার যদি চুল ছাটানোর দরকার পড়ে, তার যদি লজ্জাস্থানের চুল কামানোর দরকার পড়ে, তাহলে জিলহজ মাস শুরু হওয়ার আগেই যাতে সে এইগুলা করে নেয়। কেন? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবানির নিয়তে কোনো পশু ক্রয় করার ইচ্ছা করেছে সে যেন তার নখ চুল কাটা বন্ধ করে দেয়। কোন সময় কাটবে? সে যখন তার পশুটা, তার ক্রয়কৃত পশুটা কুরবানি করবে, কুরবানি করার পরে বাড়িতে আইসা তারপরে তার নখগুলা চুলগুলা সে কাটবে। এর আগ পর্যন্ত তার জন্য একটা জরুরি আমল হচ্ছে, সে তার নখ চুল কোনো কিছুই তার শরীর থেকে কাটবে না। এটা হচ্ছে একটা আমল। এখন হাদিসের মধ্যে, অন্য একটা হাদিসের মধ্যে আসছে যে কেউ যদি, এটা হচ্ছে কুরবানি ওয়ালাদের জন্য আমল। এটা কি? কুরবানি যারা করবে, যার উপর কুরবানি ফরজ, তাদের উপর এই আমলটা, নখ চুল না কাটা, একদম কুরবানি শেষ করার পরে করা। হাদিসের মধ্যে আসছে, অন্য একটা দুর্বল হাদিসের মধ্যে আসছে যে কেউ যদি এই একই আমল, কারো উপর কুরবানি ফরজ হয় নাই, এক সাহাবী রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যদি এমন কোনো প্রাণী না থাকে যেই প্রাণী দ্বারা আমি কুরবানি করব, তাহলে কি আমার উপর কি দায়িত্ব রয়েছে এই জিলহজ মাসের দিনগুলাতে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার নখ চুল কাটা থেকে বিরত থাকো। নখ চুল কাটা থেকে যদি বিরত থাকো তাহলে কুরবানি করার যে ফজিলত, তুমি কুরবানি না করে ওই ফজিলত লাভ করবা। সুতরাং যারা কুরবানি, যাদের উপর ফরজ, তারা তো এই আমলটা করবেই। আমরা যারা এমন আছি যাদের উপর আল্লাহ তাআলা কুরবানি ফরজ করেন না, আমাদের এত পরিমাণ অর্থ সম্পদ হয় নাই, তারাও এই আমলটা করতে পারি যে জিলহজ মাস শুরু হওয়ার আগেই আমরা চুল নখ যা কাটার কেটে ফেলবো। এরপরে কুরবানির ঈদের নামাজ থেকে আসার পরে মানুষরা যখন কুরবানি করে ফেলবে, এরপরে যখন আমরা নখ চুল কাটবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা কুরবানি করার সমান সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। এই আমলটা আমরা করার চেষ্টা করবো। সবাই খেয়াল রাখবো, জিলহজ আজকে হচ্ছে 24শে জিলকদ। আজকে হচ্ছে কি? 24শে জিলকদ, অর্থাৎ আরও 6টা দিন বাকি আছে। এই 6টা দিনের মধ্যেই আমরা চুল নখ এগুলা কেটে ফেলবো ইনশাআল্লাহ। এরপরে জিলহজ মাস ঢোকার পরে আমরা চুল নখ না কাটার চেষ্টা করব। এরপরে আসে তাকবীরে তাশরিক। একটু আগে যে বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই যে এই আমলগুলো, এটাও আমরা কি এই জিলহজ মাসের প্রথম দশকেই করে থাকি। জিলহজ মাসের 9 তারিখের ফজরের নামাজ থেকে, জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিনের ফজরের নামাজ থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত আমরা কি করি? প্রত্যেক নামাজের পরে প্রত্যেকটা বালেগ মুসলমান নরনারীর উপর জামাতের সাথে নামাজ পড়ুক বা একাকী নামাজ আদায় করুক, সে মুসাফির হোক অথবা মুকিম হোক, সকলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকবীরে তাশরিকটা পড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিয়েছেন। অর্থাৎ এই আমলটার প্রতিও আমরা গুরুত্ব সহকারে খেয়াল রাখবো, যাতে নামাজ তো আমাদের মুসলমান হিসেবে পড়তেই হবে। নামাজের পরে সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা আমরা পড়বো। এই পড়াটা ওয়াজিব। কোন দিন থেকে? জিলহজ মাসের, অর্থাৎ কুরবানির ঈদের আগের দিনের ফজর থেকে নিয়ে একদম কুরবানির পরে আরও 2 দিন, আরও 3 দিন আসর পর্যন্ত এই আমলটা করা প্রত্যেক মুসলমান বালেগ নরনারীর উপর পড়াটা হচ্ছে ওয়াজিব। এই যে একটা আমল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীরে তাশরিকের যে আমল, এই আমলের ব্যাপারে যদিও মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবের মধ্যে এই আমলটা কোথা থেকে আসলো এই ব্যাপারে কোনো বিশুদ্ধ বর্ণনা নাই। তবে ফুকাহায়ে কেরাম, যারা ফকি আছে,
তারা একটা আমলের কথা, এই আমলটা কোথা থেকে আসলো, যাতে আমার আপনার মনে, আমার আপনার অন্তরে যাতে এই আমলের প্রতি আগ্রহ তৈরি হয়, এই আমলটা যাতে ছুটে না যায়, এটার জন্য ফুকাহে কেরাম একটা ঘটনা উল্লেখ করেছেন। বলেছেন এই আমলটা আসছে মূলত, আমরা জানি কুরবানির ইতিহাস কোথা থেকে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ওনার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার মাধ্যমেই মূলত কুরবানির ইতিহাসের সূচনা হয়েছে। তো এই ফুকাহে কেরাম বলেন এই যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আমরা পড়ি, এটার সূচনাটা কোথা থেকে হচ্ছে? এটা বলা হয় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন আদেশ করলেন, হে জিব্রাইল, আমার প্রিয় বন্ধু তার সন্তানকে কুরবানি গলার মধ্যে ছুরি চালিয়ে দিচ্ছে, তুমি তাড়াতাড়ি দুম্বা নিয়ে যাও। একটা প্রাণী আল্লাহ তাআলা, জান্নাতের একটা প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দিয়ে বলছেন, তুমি তাড়াতাড়ি যাও, ইসমাইলের গলায় ছুরি চালানোর আগে আগে গিয়া তুমি ওই দুম্বাটা ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে ধরো। তো ফুকাহে কেরাম বলেন যখন জিব্রাইল আলাইহিস সালাম আসতেছিলেন এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম যে জজবা, যে স্পিরিট নিয়ে তিনি কুরবানি করার জন্য গিয়েছিলেন, জিব্রাইল আলাইহিস সালামের এই আশঙ্কা হচ্ছিল আমি যাওয়ার আগেই না জানি কি করে দেয়, গলায় ছুরি চালায় দেয়। এই জন্য জিব্রাইল আলাইহিস সালাম আসতেছেন ওই অবস্থায় আল্লাহু আকবার বলে চিল্লান দিয়েছিলেন। এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামের কানে গেল, একটু কালক্ষেপণ করলেন, কিসের আওয়াজ হইল? তখন তাকায় দেখলেন যে জিব্রাইল আলাইহিস সালাম একটা পশু নিয়ে আসতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। প্রথম বাক্য কার? জিব্রাইল আলাইহিস সালামের, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দ্বিতীয় বাক্য লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন জিব্রাইল আলাইহিস সালাম আসতেছেন তখন এই কালিমাটা পড়ছেন। এরপরে যখন দেখলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন দেখলেন যে না আমার আর কি, আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে যে কুরবানি করার কথা ছিল আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, এখন আর আমাকে কুরবানি করতে হবে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছেন। এর থেকেই মূলত এই জিনিসটার সূচনা, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য এই আমলটাও আমরা জিলহজ মাসের 9 তারিখ থেকে ফজর থেকে নিয়ে আমরা এই আমলটা করার চেষ্টা করব না, এটা হচ্ছে ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া, এটা হচ্ছে ওয়াজিব। এরপরে আসে জিলহজের 9 তারিখে আমাদের কি আমল? জিলহজের 9 তারিখ ইয়াউমে আরাফা, যেই দিন ইয়াউমে আরাফার দিন অর্থাৎ হাজিরা যেদিন ওকুফে আরাফা করে, আরাফার ময়দানে যেদিন অবস্থান করে, 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখের এই আরাফার দিনকে আরাফার দিন কেন বলা হয়? আরাফা শব্দটা হচ্ছে একটা আরবি শব্দ, উরুফ মারেফা থেকে এসেছে, অর্থাৎ পরিচয়ের স্থান। হাদিসের মধ্যে আসছে, মুহাদ্দিসিনে কেরাম ইতিহাসবিদগণ বলেন যে এই ময়দানটাকে আরাফার ময়দান কেন নামকরণ করা হইল? কারণ হচ্ছে আমরা জানি যখন শয়তানের প্ররোচনায় পড়ে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইলো, দুইজনকে দুই জায়গায় পাঠিয়েছিল, তখন যেই জায়গায় আইসা দুইজনের পরিচয় লাভ হয়েছে ওই জায়গাটা হচ্ছে আরাফার ময়দান। এই জন্য যেহেতু এই জায়গার মধ্যে আইসা দুইজনের পরিচয় হয়েছে, এই জন্য এই ময়দানটার নাম দিয়ে দেওয়া হয়েছে কি? আরাফার মাঠ, আরাফার ময়দান। আরেকটা ঘটনা আছে যে কেউ বলেন এই দিনটাকে আরাফার দিন অথবা এই মাঠটাকে আরাফার মাঠ এই জন্য বলা হয় কারণ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা হজের আমল করার জন্য এই ময়দানে এসে জড়ো হয়, আর এক এক দেশের লোকের সাথে এক এক দেশের মানুষের পরিচয় হয়। এই জন্য এই মাঠটাকে নাম দেওয়া হয়েছে আরাফার ময়দান, অর্থাৎ পরিচয় লাভের ময়দান। তো এই আরাফার দিনেরও বিশেষ কিছু ফজিলত রয়েছে, সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন ইয়াউমিন আফদালু ইনদাল্লাহি মিন ইয়াউমি আরাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে যত দিন গত হয়, যত রাত গত হয়, যত রাত দিন চলে যায়, এই রাত দিনের মধ্যে সবচেয়ে প্রিয় দিন, সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরাফার দিন। সুবহানাল্লাহ, আরাফার দিনের এতটা ফজিলত। কারণ কি? এই ফজিলত হওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে। কেন? কারণ এই দিনের মধ্যেই আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনের শেষ হজ আদায় করতে গিয়েছিলেন, যেটাকে আমরা হাজ্জাতুল বিদা বলি, অর্থাৎ বিদায় হজ বলি, ওই দিনেই কিন্তু মূলত
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দিয়েছিলেন এই আয়াতের মাধ্যমে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফার ময়দানেই এই আয়াতটা নাজিল করে দিয়ে ইসলাম ধর্মকে সমস্ত ধর্মের উপর উঁচু বানিয়ে দিয়েছিলেন, ইসলাম ধর্মকে সমস্ত ধর্মের উপর দামি বানিয়ে দিয়েছিলেন। এই আরাফার ময়দানে এই আয়াতটা নাজিল হয়েছে, এই জন্য আরাফার দিনের বিশেষ কিছু ফজিলত রয়েছে। এছাড়া হাজী সাহেবরা যখন এই জায়গা এই মাঠের মধ্যে বৈশা যেই সমস্ত হাজী সাহেবরা থাকেন তারা যখন দোয়া করে, হাদিসের মধ্যে আসছে এই হাজী সাহেবদের দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। অর্থাৎ এই ময়দানের মধ্যে যত হাজী রয়েছে তারা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তারা নিজেদের জন্য দোয়া করলেও আল্লাহ তাআলা কবুল করে, এবং অপরের জন্য যদি কেউ দোয়া করে তাহলে ওই দোয়াটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার ময়দানে বসা অবস্থায় আল্লাহ তাআলা কবুল করে নেন। এরপরে আসছে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামবাসীদেরকে, যাদের জন্য আমলের কমতির কারণে যাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের অবতারিত করে দিয়েছিলেন, এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আকতারু মা ইউতিকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মিনান নার ইয়াউম আরাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর মধ্যে যত দিন রাত যায়, যত দিন রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরবাসীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন, আরাফার দিন এত পরিমাণ মুক্ত করেন, সারা বছর যে পরিমাণ মুক্ত করা হয়েছে এক আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এই জন্য আরাফার দিনে বিশেষ একটা আমল হচ্ছে এই দিনের মধ্যে রোজা রাখা, রোজা রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেদের জন্য দোয়া করা, এবং যারা আমাদের পিতৃপুরুষ, যারা পিতৃকুল থেকে মাতৃকুল থেকে যারা অন্ধকার কবরে শায়িত আছে তাদের জন্য বেশি বেশি পরিমাণ দোয়া করা, কারণ এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত জাহান্নামের কয়েদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে ঢুকায় দেন। এই জন্য এই দিনগুলার আমরা বিশেষভাবে আমল করার চেষ্টা করব। আর আরাফার দিনকে বিশেষ ফজিলত দেওয়ার কারণ হচ্ছে হজের মধ্যে গুরুত্বপূর্ণ দিন, হজের মধ্যে যেই সমস্ত আমল রয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। এমনিভাবে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম হাওয়াকে একত্রিত করলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি হাতের মাধ্যমে আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে ঘষা দিলেন। ঘষা দেওয়ার পরে পৃথিবী থেকে ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ এই আরাফার ময়দানে আল্লাহ তাআলার সামনে সমবেত হয়েছিল। অর্থাৎ আমি আপনি ওই দিন আরাফার ময়দানে ছিলাম, আমাদের রূহ ওই ময়দানের মধ্যে ছিল। ওই ময়দানের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, ক্বালু আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা যারা পৃথিবীতে যারা কুফফার, যারা কাফের, যারা বেদিন, যত মুশরিক, নাস্তিক, বেঈমান যত যেই আছে কিয়ামত পর্যন্ত যতজন মানুষ আসবে সবাই বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তো এই ময়দানটা হচ্ছে ওই ময়দান যেই ময়দানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে আমি একমাত্র রব, যদিও আমরা দুনিয়াতে আইসা অনেকে এই রবকে ভুলে যায়। তো এই ময়দানের গুরুত্ব অনেক বেশি এবং এই দিনটার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে জিলহজ মাসের প্রথম 10টা দিন বেশি বেশি পরিমাণ আমলের মধ্যে কাটানোর তৌফিক দান করুক। আরেকটা ছোট্ট একটা কনফিউশন দূর করে দেই, অনেকে আবার ওই সৌদি আরবের সাথে মিল রেখে, সৌদি আরব যেদিন আরাফার দিন পালন করে ওই দিন বাংলাদেশি কিছু পাবলিক আছে তারা ওই সৌদি আরবের সাথে মিল রেখে আরাফার দিন পালন করে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ চাঁদ উঠার সাথে হচ্ছে আরাফার দিন। সেই হিসাবে আমরা বাঙালি যারা আছি আমাদের চাঁদ কিন্তু একটু পরে উঠে, এই জন্য ওই সৌদি আরবের সাথে মিল রেখে সৌদি আরব যেদিন আরাফা করতেছে ওই দিন আমরাও করব, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল একটা বিষয়। এই জন্য এই ভুল থেকেও আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আমাদের আরাফার দিন হচ্ছে যেদিন আমরা কুরবানি করব এর আগের দিন, সোজা হিসাব যেদিন আমরা কুরবানি করব এর আগের দিন, এই আগের দিনের মধ্যে আমরা আমলগুলো করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নত পড়ি নাই সুন্নত আদায় করে নিই।